মাঝে আমার বুড়ি দামি আমির বানাই দিলাম, কোরআনে হাফিজ, কোরআনের ব্যাখ্যা তাফসীর জাননেওয়ালা। আমার বুড়িদার পরিচয় কোথায় রে দয়াল? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও আমার নবী, হযরতে বুরিদা সাহাবীর আর কুজাইন না জানি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে সাহাবী বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ ফরিস্তার মাধ্যমে করাইয়া ডাইরেক্ট আমি আল্লাহ আরশে আজিম উঠাই লাইছি। হযরতে বুরিদা এখন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি কতরা। ও সুবহানাল্লাহ। ও আমার নবী বারবার হযরতে বুরিদা জিখাই না, আল্লাহ আমার যে অবস্থা আসলো এই অবস্থা আমার নবীজির নি। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া কইন, বুরিদা আপনার মতন দু জানের নবী নাই, তুমি ধৈর্য ধরো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী নবীজির সামনে শহীদ হইলা, আর শহীদ সাহাবায়ে কেরাম হলর রক্ত আর মাংসরে গাঁট বান্ধি বান্ধিয়া নবীজির সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়া কবর সেদ মারলা, নবীজি বেহুশ হয়ে গেলা গিয়া। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দস্তে মোবারক ধরলা, ধরার পরে নবীজির হুশ আইল। আল্লাহর নবী দ্বিতীয় কবর সেদ মারলা, ওলা 39 জন সাহাবায়ে কেরাম হলর কবর নবীজি আরম্ভ করিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে কবর পরিপূর্ণ করলা। 39 জন সাহাবায়ে কেরাম হলরে নবীজি কবর নিয়া রাখলা। কিলা রাখলা? গাইড বান্দি বান্দি নিয়া রাখ। এই গাইড বান্দার মধ্যে রক্ত জমাউট। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায়, রাত্রে এশার বাদে আমি নবীজিরে সান্ত্বনা দেবার লাগিয়া আলাপ আলোচনা শুরু করলাম। নবীজির চিন্তা তো দিল তাকে সরে না। এরপরে আমার মনে হইল, আমি যদি আয়েশা সরে যাই গিয়া দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হয়তো চিন্তা দূর হইব, সামান্য বিশ্রাম করবা। হযরতে আয়েশা ফরমাইন, আমি নবীজির দ্বার থেকে সরলাম। আধা ঘন্টা পরে হাদিস শরীফ হইছে, আধা ঘন্টা পরে হযরতে আয়েশা আবার নবীজির বিছানার দ্বারে যান। গিয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নাই। হযরতে আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেলা গিয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দিল হইল যে আল্লাহর রাসূল বিছানার মধ্যে বিশ্রাম করলানি না না, আমি হাত লাগাইলে টের পাইমো। যদি আল্লাহর নবী বিছানার মধ্যে জিসিম লাগাইন তাহলে গরম ভাবা যাইব, আর বিলকুল যদি বিছানার মধ্যে জিসিম লাগাইন না আপনার বিছানা ঠান্ডা থাকব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে হাত দিলা, হাত দেওয়ার পরে দেখলা বিলকুল ঠান্ডা। হযরতে আয়েশার দিল আইল, ঈসা নবী আলাইহিস সালাম রে যেভাবে আল্লাহ আরশে আজিমে উঠাইলাইলা, এইভাবে নি আল্লাহ তাআলা আমরা নবীজিরে আরশে আজিমে উঠাইলাইলা। আয়েশা আল্লাহর দিকে নজর উঠাইয়া কইলা, আল্লাহ আখিরি নবী যদি আপনি আরশে আজিমে উঠাইলাই, আয়েশা টিকিয়া থাকা মুশকিল হইব, সাহাবায়ে কেরাম হল ধৈর্য ধরা মুশকিল হইব। আল্লাহ তাআলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দিলের মধ্যে ফিকির দিয়া দিলা, কইলা, হে আয়েশা সামান্য কদম তুমি আগে দি বাড়াও, জান্নাতে বকির দিকে তুমি যাও। হযরতে আয়েশা জান্নাতে বকির দিকে যান। গিয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানের মাঝখানে দাঁড়াইয়া দরবারে এলাহির মধ্যে হাত উঠাইলা। আল্লাহ পাক পরবর্তীগার আলমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পাঠাইলা। হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলা, ও নবীজি, আয়েশারে তুইয়া মায়ার বিছানা ত্যাগ করিয়া কবরস্থানের মাঝখানে কিতা লাগিয়া?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও জিবরাইল, রক্ত মাখা জিসিম টুকরা টুকরা সাহাবায়ে কেরাম গাইড বান্ধি বান্ধি কবর তৈলাম, এরার লগে আমার আল্লাহ কিতা মুআমেলা করলা সামান্য না দেখা পর্যন্ত আমি অস্থির হইয়া যাইয়ার। আল্লাহর হুকুম হইল, হে আমার জিবরাইল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে প্রথম সাহাবীর কবর লইয়া যাও, প্রথম সাহাবীর কবর পার লইয়া যাও, আর তান হাতর লাঠি দিয়া হো কবর পার মারিয়া হইতায়, আল্লাহর বান্দা আল্লাহর হুকমে তুমি জিন্দাও। নবীজি প্রথম তান লাঠি দিয়া প্রথম কবর যখন ইশারা মারলা, কবরের মাটি সরিয়া গেল, হযরতে সাহাবী কবর তাকি দাঁড়াইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা না রক্তর দাগ আছে, না জখমর পয়মান আছে, কোন চিন কোন পরিচয় নাই, পূর্ণিমার চাঁদর মতন সাহাবী। নবীজি জিকাইলা, ও সাহাবী, তুমি কসাই আমি তুইয়া গেলাম তোমার তান্ডে, এই অবস্থা তার এখন ভাইয়ার কত সুস্থ সবল অবস্থা বলে, ও নবীজি, আপনি আমরা তোমার সময় টের পাইছি, আর আপনি তুইয়া যাইতে না যাইতে আল্লাহ রব্বুল আলামিন আমরা সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমরা রে টান মারিয়া টান কুদরতি কুলো লইয়া কইলা, আমার বান্দা হল আমার লাগি জান দিলায়, আমার লাগি টুকরা টুকরা হইলায়, আমার লাগি রক্ত মাখা জিসিম লইয়া আমার সামনে আইলায়, এখন তোমাতান এর বিনিময় কি চাও? হযরতে সাহাবায়ে কেরাম হলে কইলা, আল্লাহ এর বিনিময় চাই দুনিয়া জমিন দিন জিন্দাওয়া। সুবহানাল্লাহ, আমরা নবী দিন জিন্দা হইতো, আল্লাহ ওয়াদা করলা, ও সাহাবারা মুহাম্মদি দিন কেউ মিটাইতে পারতো না, ঈসা নবীর দিন মিটানি সম্ভব হইব, মুসা নবীর দিন মিটানি সম্ভব হইব, হযরতে দাউদ আলাইহিস সালামের দিন মিটাইব মানুষে, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কেউ মিটাইতে পারতো না। যেটা সাহাবায়ে কেরাম হল কবর আল্লাহর সামনে জবাব দিতে পারলা যে উম্মতে মুহাম্মদের দিন দুনিয়া জমিন জিন্দা যদি থাকি যায়, আমরা শহীদ ওয়া খান্তা স্বার্থ হইব। সুবহানাল্লাহ, আজ নমার যত জওয়ান হল আসো, নবীজির দিন জিন্দা হওয়ার লাগিয়া যদি সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হইয়া আল্লাহর কাছে আমরা আপনার আমার লাগি দোয়া করলা, সেই সাহাবায়ে কেরাম হলর জবাব, ও মুরব্বী, ও জওয়ানেরা, আমরা দেওয়ার লাগি তৈয়ার আছি না? আমরা যদি তৈয়ার থাকি তাহলে একজন ভাই বুয়া থাকবে না, সাহাবায়ে কেরাম 39 জনের কবর, এই খবর পৌঁছিত তোমার আমার 100-510 টাকা সদকার মাধ্যমে। আমরা যদি নবীজির দিন পাইছি বলিয়া নিয়ামত মনে করিয়া এই দিন যদি আমরা পাইতাম না, তাহলে তো আজকে আমরা পঙ্গু হয়ে গেলাম। মানে কোন কোন বাইলা নাই সব দাঁড়ানি লাগবো, 5 টাকা 10 টাকা যার কাছে যত আছে আইয়া সিরিয়াল হিসাবে দিতায়। একটু আপনার তোর লাইনটা করো, ইন্নাল্লাহুম্মা দাঁড়াইন যাইন সব একবারও, একজন বাই থাকিও না, কারণ সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হইয়া কবর গিয়া খাড়া হইলা কইলা, আল্লাহ আজকে আমরা টুকরা টুকরা ওয়াখান্দা স্বার্থ হইব। নবীজির উম্মত হলে দুনিয়া জমিন যদি দিন জারি করার সুযোগ দিয়া দেন, বায়ু না কেনে সব উঠিয়াই যার যে তৌফিক আছে আপনারা দেন, নিজের মা এবং বাবার খবর আল্লাহ রসুল ভাই ভাই আপনারা লাই লাই সিরিয়াল হিসাবে আইয়া জায়গায় জায়গায় বুক পাও ইনশাআল্লাহ দুরূদ পড়ি আইন মাশাআল্লাহ। আমার সামনে আই, আমি আপনার তোর লগে হাত মিলাইমু, আল্লাহ আপনার করে দৌলত ইমান নসিব করিয়া দিবারে ভাই, আল্লাহ আপনার তোর বেমার আজার দূর করিয়া দিবা। ও দিক থেকে উঠো, আইন না লাইলা সামনে দিয়ে আইন, আল্লাহুম্মা সামনেরাও আও, যার কাছে যত আছে 10 টাকা থাকুক 5 টাকা থাকুক
সাহাবায়ে কেরাম হলোর জবাব আজকে যদি আমরা দেই না, আমরার জবাব আল্লাহ খিলা দিবা। সাহাবায়ে কেরাম হলোর জবাব আজকে আমরা দিতাম দিননাথ পূর্বাসী। আজ সাহাবায়ে কেরাম হলোর জবাব যদি আমরা দেই, আমরার জবাব আল্লাহ দিবা। মাশাআল্লাহ। আইন কত হরিণ আপনারা আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো আশা করি আর আমার নবীর এক উম্মত আজকে রইতায় না, বাজার খরচ কালকে করবা, আজকে কিন্তু নবীজির দিন লাগিয়া আজকে পয়সা আমরা দেই। বাইরে দুনিয়া জমিন আল্লাহ বিপদ আপদ তাকিয়া বেমার আজার থেকে হেফাজতে রাখবা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একজন ভাই তাকিও না, আপনারা সবে দেও, দিল গুলিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা। ওদিকে আইলেও পারবা, ওদিকে লইব। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৈবি হাবিবিয়া মাদ্রাসা, তৈবি হাবিবিয়া মাদ্রাসা, তৈবি হাবিবিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, মরবার সময় নবীজি সামনে পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. أي الله يا أرحم الراحمين. আজকের মজলিসে আল্লাহ নবীজি তোয়া সাহাবায়ে কেরাম হলোর সিফত গুণগান আমরা শুনছি। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম হলোর শহীদের বিনিময়ে যারা 10 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে জবাব আল্লাহ দিলা, আল্লাহ এরা জবাব দেন আল্লাহ দিলা, এরার বিনিময়ে দৌলতে ইমান নসিব ফরমাও। আয় আল্লাহ তান্দানোর মাইত হলোর কবর আয় আল্লাহ জান্নাতুর বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ কতর মা কতর বাবা কবরের মধ্যে পড়ে রইছেন আল্লাহ,
আয় আল্লাহ নিজের মাথা পিতার কবর দে আল্লাহ জান্নাতুল বাগ বানাইয়া দিলাও। আয় আল্লাহ যত বায়াইন হলে নগদ দিলা। আয় আল্লাহ ইতা বায়াইন তোর মাথার মধ্যে কুদরতি হাত খান্দা রাখো আল্লাহ। ইতা বায়াইন তোর আল্লাহ ছেলে সন্তান গুনতারে দৌলত ইমানদার বানাইয়া দাও। আর যেটা জওয়ান হলে দিলা আল্লাহ গুনতারে নবীজি দিনর মুজাহিদ বানাই দেও। আয় আল্লাহ আজকের মজলিস যে আমার 5,000 টাকা তাগি লইয়া 10,000 টাকা দিতা আর ও কথা দিলের মধ্যে আনতা যে আমি মারা যদি যাইমু মারা যাওয়ার পরে আমার এই 10,000 টাকা আমার বন্ধু বনিয়া এই 5,000 টাকা আমার বন্ধু বনিয়া আমার কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে ইমানদার বানাইয়া লইব। আমার মার লাগিয়া বাবার লাগি 5,000 টাকা দিলে কিটা দিমু। আয় আল্লাহ আজকের মজলিস 5,000 টাকা দেনেওয়ালা কোন ভাই? আয় আল্লাহ যে ভাই এই ভাই দ্বারো আপনি আল্লাহ পৌঁছিয়া যাও। আয় আল্লাহ নবীজি পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ এই ভাইয়ের দিলের মধ্যে আপনার কুদরতি হাত খান্তা রাখিয়া 5,000 টাকা খান্তা ওয়াদা করাইল। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আপনার সর্বশক্তিমান যে বাইর দিনের মধ্যে আপনার কুদরতি হাত পড়ব সে 5,000 টাকা স্বাভাবিক বুঝবাইব। আয় আল্লাহ সে 5,000 টাকা দেওয়ার লাগিয়া 10,000 টাকা দেওয়ার লাগিয়া চিন্তা ফিকির করতো না। মন করবো আখেরাত আমার সামনে হাজির নাজির, আখেরাত আমার সামনে হাজির। আয় আল্লাহ আজকের মজলিস সর্বপ্রথম 5,000 টাকা 10,000 টাকা কোন বন্দা কোন নবীদের আশিক দি ভরাই লইতায়। আয় আল্লাহ আপনি মায়া দয়া খান আজকের মজলিস করিয়া কামিয়াবির মধ্যে কবুল পৌঁছাইয়া লো। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين برحمتك يا أرحم الراحمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মোহাম্মদ। আমার সময় মাত্র আর 5 মিনিট আছে। এই 5 মিনিটের লগে 5,000 টাকা নবীজি সচ্চা আশিক ইমানদার মা বাবার লাগিয়া পরিবারের বালাই লাগি আপনার কোন জোয়ানে কোন ভাইয়ে হাত খান উঠাই দেয়।